আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আব্দুল মান্নান তালুকদার ভাই, সাব্বির খান, মোহাম্মদ আলী ভাই, ইমতিয়াজ মাহমুদ চৌধুরী ভাই। আলহামদুলিল্লাহ, আজকে আমরা একটা সুন্দর মার্কেট উপহার পেয়েছি। আজকে বেশ ভালো অবস্থান দেখেছি ইন্ডেক্স এবং লেনদেনের ধারাবাহিকতাটা। ওয়ালাইকুম আসসালাম রাহাত। তো মার্কেট আপডেট, যে ইন্ডেক্স আপডেটটা সেটা দিয়েছি। ওয়ালাইকুম আসসালাম। বেশ চমৎকার একটি বাজার আমরা দেখেছি। জুনায়েদ ভাই কেমন আছেন? তো আজকে লাইভে বেশিক্ষণ একটু থাকতে পারবো না। জাহাঙ্গীর ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমার ছোট বোনের মালয়েশিয়ার ফ্লাইট আছে আজকে, এমবিএ করতে যাবে। দোয়া চাই সবার। রাত 12টায় এখান থেকে যাব, তো কিছু কাজ আছে, আপনাদেরকে সংক্ষেপে কিছু বাজার নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথমে গ্রুপে এক ভাই এআইএল এর কথা বলেছেন। আমি সরাসরি আজকে কিছু আপনাদের স্টকগুলো নিয়ে আলোচনা করি। ইন্ডেক্স সম্পর্কে আপডেট দিয়ে দিচ্ছি। ইন্ডেক্স মোটামুটি ভালো একটা পজিশনে দাঁড়িয়েছে, যদিও ভলিউমটা ঠিক আছে, একদম ক্যান্ডেলটাও ঠিক আছে, এবং 15 মিনিটসের যে হিসাবটা সেটাও একটু দেখিয়ে দিই আপনাদেরকে। 15 মিনিটস ট্রেড আওয়ারের যে ইয়েটা, আজকে 5 তারিখ, একদম সকাল থেকে খুব বাই মোডে ছিল, এরপরও বাই মোডে ছিল, 30 মিনিটেও বাই মোডে ছিল, আধা ঘন্টা বাই মোডে ছিল, তারপরে কিছুটা প্রফিট টেকিংয়ের একটু লক্ষণ দেখা গিয়েছিল। এর পরবর্তীতে আবারও বাই মোডে ছিল, ছোট ছোট কিছু প্রফিটের এটা আসছে। এটা বিশেষ করে যে দুর্বল ব্যাংকগুলো, আপনারা দেখেছেন যে দুর্বল ব্যাংকগুলো গত সপ্তাহে লিঙ্কন মাসুদ পারভেজ ভাই, তো গত সপ্তাহেও 5টি যে দুর্বল ব্যাংক, 5টির সাথে আরও কিছু ব্যাংক, আইএফআইসিটাও বেশ ভালো একটা ইউটার্ন এসেছে। ওয়ালাইকুম আসসালাম। তো এগুলো যে পরিমাণে প্রাইস ফল হয়েছে, সেই পরিমাণে এখন যে যতটুকু গ্রোথ হয়েছে, আসলে কারোই কোনো কিছু একটা ইয়ে আসে নাই। ফখরুল ইসলাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে। তো সেই অনুযায়ীও তেমন একটা ভালো কিছু আমরা আহ, আমাদের অনেকেরই ক্ষতি পুষিয়ে আসেনি। এরকম আরও অন্তত 5-7টা, কারণ 1 টাকা 20 পয়সা 30 পয়সা যখন নামায়, তখন 10 পয়সা করে হল ট্রেড হয়। তো এই 10 পয়সা হল ট্রেডে আর কি হবে, আর কি রিকভারি হবে, এটা আপনারাও বুঝেন ভালো করে। তারপরেও মন্দের ভালো যতটুকু রিকভারি হয়েছে আপনাদের, যাদের আছে জিআইবি ব্যাংক বা ইউনিয়ন ব্যাংক, যেগুলো আছে, যে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, তারপরে এই পিএলএফ তো এটা কোনো অস্তিত্বই নাই, তারপরেও বেড়েছে। যাক, তবুও যাদের আছে কিছুটা কিছু না কিছু অন্তত 10 পয়সা করে কিছু রিকভারি হয়েছে। এনআরবি ব্যাংক, এনবিএল ব্যাংক, এবি ব্যাংক, এসআইবিএল, প্রত্যেকটা ব্যাংকের কিছু গ্রোথ হয়েছে। সেখানে কিছু মানি এক্সিকিউশন হয়েছে এখান থেকে। তো সেই অনুযায়ী মোটামুটি বাজারের যে জায়গাটা দেখুন, আজকের ভলিউমের তালিকাটা আমরা একটু লক্ষ্য করব। এখানে আইএফআইসি ব্যাংকের ভলিউম আছে, ডোমিনেজার আছে, ইউসিবিএল এর আছে, সাউথ ইস্ট ব্যাংক। এই সাউথ ইস্ট ব্যাংকটা ভালো, আমি এর আগেও বলেছিলাম আমার একটা স্টক অ্যানালাইসিসের মধ্যে ইউটিউব চ্যানেলে আছে কয়েকটা ব্যাংকের মধ্যে, সাউথ ইস্ট ব্যাংক, সিটি ব্যাংক, উত্তরা ব্যাংক। উত্তরা ব্যাংক দেখেন এত ঝড় তুফানের মধ্যেও 21 টাকার উপরে আছে। সেটা বলেছি 21 টাকার নিচে নামবে না, আলহামদুলিল্লাহ এত মার্কেটের ভিতরেও 21 টাকার মধ্যে আছে। তারপরে সিমটেক্সটা, এখানে কিছু প্রফিট টেকিং হয়েছে একদম। সিমটেক্সটা সিমটেক্সটার কিছু প্রফিট টেকিং হয়েছে এদিকে, ভলিউম টলিউমের দিক থেকেও। আহ, এখানে কিছুটা প্রফিট টেকিং হয়েছে, তবে পজিশনটা একেবারে খারাপ না, এখনো পর্যন্ত ভালো পজিশনে আছে সেই দিক থেকে। আহ, তো কেয়া কসমেটিক তো দুর্বল, এনবিএল তো দুর্বল হলেও এনবিএল এর দেখুন 5টি ব্যাংকের মধ্যে
দুর্বল ব্যাংকের মধ্যে 5টি ব্যাংকের মধ্যে এনবিএল কে আনে নাই। কেন আনে নাই এটা হয়তো বা কোনো একজন প্রভাবশালী ব্যক্তি ওটাকে নেওয়ার জন্য বা ইয়ে করার জন্য, ওয়ালাইকুম আসসালাম টিপু ভাই, নেওয়ার জন্য এটা হয়তো বা বাহিরে রাখা হয়েছে। এনবিএল তো আরও অবস্থা খারাপ। তারপর বিএসসিটাও বেশ ভালো হয়েছে, বিএসসিটা যে রাহাত আহমেদ ভাই, তো বিএসসিটাও বেশ ভালো অবস্থানে আছে দেখেছি, এবং সম্ভবত 130-35 টাকা যে প্যাটার্নে আছে যাবে ইনশাল্লাহ। তো আজকে কয়েকটা শেয়ারের মধ্যে একটু ভালো পজিটিভের সিগন্যাল দিয়েছে। এর মধ্যে একটা হচ্ছে এনভয় টেক্সটাইলটা একটা কারেকশন কমপ্লিট করে, এনভয়টা আমার একটু নজরে আসছে। এটা যেহেতু ও ব্যাংকের একটা বিষয় আছে, আপনারা জানেন যে লোনের বিষয়টা, সিটি ব্যাংকটা যদিও উঠেছে, এখানে আরেকবার একটু স্লো হবে যদি ব্যাংক স্লো হয়, ঠিক আছে। তো সিটি ব্যাংকটা আবারও 24-25 টাকার দিকে আসার সম্ভাবনা আছে। বাট আপনারা এই মুহূর্তে যদি কেউ উপরে বাই করে থাকেন, তাহলে আপনারা হয়তো একটু এক্সিট নিয়ে একটু ওয়েট করতে পারেন, কারণ সামনে ইপিএস টিপিএস বিষয় আছে। ইপিএস ঘোষণা আসা পর্যন্ত আপনারা রাখেন, এটা ইপিএস ঘোষণা আসা পর্যন্ত আরও কিছুটা ইনক্রিজ হওয়ার সম্ভাবনা। তবে দেখেন আজকে এই যে সিটি ব্যাংকের উপরের ক্যান্ডেলটা কিন্তু বড়, উপরের ক্যান্ডেলটা বড়, মানে কিছু সেল হচ্ছে এদিকে, বুঝেই যাচ্ছে এটা কিছু উপরে উঠলে। কেননা এটা 28 টাকার ঘরে সাপ্লাই দিয়ে আসছিল, ঠিক আছে, সিটি ব্যাংকটা। আমি এর আগে যখন এই শেয়ারটা প্রথমবার মানে ফেব্রুয়ারিতে যখন প্লে করে 27 টাকার কাছাকাছি গিয়েছিল, তখন বলেছি যে 23 টাকা আসলে নেবেন, 23 টাকা আসবেই বলেছিলাম। ঠিক 23 টাকা করে টাচ করে এরপরে উপরের দিকে গিয়েছে। আমাদের এখানে একজন আছেন জাহাঙ্গীর ভাই, উনি 23 টাকা 20-30 পয়সা করে কিনে 28 টাকায় বেশ কোয়ান্টিটি কিনে 28 টাকায় সেল দিয়েছেন। তো এখন আবারও এই জায়গাতে কিছুটা সেল আসবে, এখানে কিছুটা সেল আসবে, ঠিক আছে, এখানে কিছুটা সেল আসবে এটা মনে হচ্ছে। কেননা উপরে সাপ্লাই দিয়ে আসছে, তো অনেকে আটকা পড়ে গেছে, তো হয়তো রিলিজ নেওয়ার জন্য চেষ্টা করবে। এর পরবর্তীতে আবারও একটু নিচে আসতে পারে সিটি ব্যাংকটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার এনভয় টেক্সটাইলটা কিছুটা একটু পজিটিভ সাইন দেখা গেছে। আজকের ক্যান্ডেলটা, এনভয় টেক্সের ক্যান্ডেলটা একটু ভালো রয়েছে। আরেকটা চমৎকার জায়গা সেটা হচ্ছে আইসিআইসিএল, ইন্স্যুরেন্সের মধ্যে আইসিআইসিএলটা আমি দেখলাম যে এটা বটম, ওহো এটা তো আচ্ছা আচ্ছা আচ্ছা, 1 মিনিট আমার এটা ডে চার্টে যেতে হবে। আইসিআইসিএলটা, হ্যাঁ আচ্ছা, এনবয় টেক্সটাইলটার এই যে এনবয় টেক্সটাইলটার সরি এনবয়, ওটা 15 মিনিটসের চার্টে দেখেছিলাম। এনবয় টেক্সটাইলটার অ্যানবয়েল টেক্সটাইলটার কথা আরেকবার বলে দিই। অ্যানবয়েল টেক্সটাইলটার ক্যান্ডেলটা বেশি ইয়ে না, আমি 15 মিনিটসের চার্টটা দেখে ওটা একটু পজিটিভ দেখেছি। কিন্তু উপরে দেখুন প্রথমে ট্রেড করে নিচে সেল করেছে, মানে ট্রেড করেছে। অ্যানবয়েল টেক্সটাইলটার একটু এখনও ক্যান্ডেলটা ঠিক আসে নাই। ঠিক আসছে যেটা দেখলাম, এক পিপিএলটাও ভালো একটা রিটার্ন এসেছে, ঠিক আছে। এক পিপিএলটার ক্যান্ডেলটা ভালো, ঠিক আছে। এক পিপিএলের ক্যান্ডেল ভালো, পজিশন ভালো, গ্রিন সিগন্যাল দিলে এই শেয়ারটা, আপনারা জানেন যে এর আগে আমি 15 টাকার ঘর থেকে বলে আসছিলাম, তখন 15 থেকে 18.70-এ গিয়েছে, ঠিক আছে। এরপরে আবার যখন নেমে আসছে 15 টাকা 90 পয়সা পর্যন্ত আসছে, এই দেখেন এই জায়গাটাতে 15 টাকা 90 পয়সা বা 40 পয়সা পর্যন্ত নেমেছে। এরপরে ইউটার্ন নিয়ে একটু ভালো পজিশনে আসছে। তাহলে একমিপিএলটা আপনারা নজরে রাখবেন, এটা একমিপিএলটা পজিটিভ আছে। আরেকটা শেয়ারের কথা বলি, বেশ চমৎকার বটম থেকে আইসিআইসিএল, এই শেয়ারটা আজকের মুভমেন্টটা এত চমৎকার লেগেছে যে এই দেখেন এখানে বেশ কিছুদিন যাবৎ সে এই জায়গাতে ঘুরপাক খাচ্ছিল। এটার সাপোর্ট লেভেলটাই ভালো অবস্থানের থেকে ইউটার্নটা এসেছে একদম। এর আগে সম্ভবত 25 টাকা পর্যন্ত গিয়েছিল, এরপরে এখন নামতে নামতে এটা 21 টাকা 30 পয়সা আসছিল, ঠিক আছে। 21 টাকা 30-এ এটা একদম বটম সেটটা। তো 21 টাকা 30 থেকে 22 টাকার ঘরে আজকে 3-4 দিন 5 দিন যাবৎ ঘুরতেছিল। আজকে দেখলাম যে সে সকালবেলা যত রকমেরই চেষ্টা, মানে নিচে আসার চেষ্টা করেছিল, কিন্তু আসতে দেওয়া হয় না, এবং বায়ারগুলো খুব স্ট্রংভাবে দাঁড়িয়েছে এবং যে ক্যান্ডেলটা করেছে বেশ চমৎকার একটা ক্যান্ডেল করেছে। আগামীকালকে হয়তো বা আরও ভালো একটা রানের একটা সম্ভাবনা আছে। এই শেয়ারটাও আপনারা নজরে রাখতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। তো
এই তাহলে দুইটা শেয়ার পাওয়া গেল। আপনাদেরকে আমি গ্রুপে বলেছি যে কিছু কিছু স্টক আমার কাছে একটু নজরে এসেছে, আপনাদেরকে লাইভে বলবো। আমি গ্রুপে কোনো স্টক নিয়ে আলোচনা করব না, কারণ গ্রুপটা সম্পূর্ণ পিকনিকের জন্য আয়োজন করা হয়েছে। সেখানে স্টক নিয়ে আলোচনার জায়গা না, সেটা আমাদের আমাদের যে একটা মেলবন্ধনের জায়গা, সেখান থেকে আমরা এই কাজগুলো করব, ঠিক আছে। আর স্টকের বিষয়গুলো আমি ওপেনলি সবার জন্য, একদম সবার জন্য যা কিছু আমার নজরে আসে, ইন্ডেক্সের বিষয়, স্টকের বিষয়, সবগুলো আমরা আলোচনাটা করব শুধু লাইভের মধ্যে, এবং আমার যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে। নতুন যারা আছেন, আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ইয়েতে, আমার এই লাইভের কমেন্ট বক্সে। আপনারা সেখানে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে ইউটিউব চ্যানেলে আপনারা ভালো ভালো ইয়ে পাবেন। আচ্ছা, এসপিসিএল, কেডিএস, তারপরে আপ্তাবটো, আরেকটা জিনিস আপ্তাবটোর কথাও বলি। আপ্তাবটো এগুলো আপনারা এই মাসের 15-16 তারিখের দিকে একটা ভালো মুভমেন্ট পাবেন ইনশাল্লাহ, আশা করছি। এটা আবার একটা ধারাবাহিক যেই প্রেডিকশন থাকে এই ডিভিডেন্ড কেন্দ্রিকগুলো। তারপরে বিএসসি কিন্তু ভালো হবে। বিএসসিটাও আপনারা এখন বিএসসিতে গত 2-3 দিন আগে যারা কিনে, মানে এর আগের ওয়ার্কিং ডেসে এবং আজকের শুরুতে যারা কিনেছেন, কেডিএসটা আগে দেখে নেই। তো কেডিএসেরও স্ট্রং জায়গা আছে, এগুলো এখানে 1-2 দিন 3 দিন একটু হয়তো ঘুরপাক খাবে। এরপরে কেননা হিস্টোগ্রামের বারটা একই জায়গায় সমান্তরালে আছে, এটা যখন একটু স্লো হবে, একটু ইয়ে হবে, তখনই কিন্তু উপর দিকে যাবে। নীলপ্রিয়া আপু, আপনাকে গ্রুপে অ্যাড করা হয়েছে, আপনি মাঝে মধ্যে দু একটা কমেন্ট করবেন। এবং আপনারা যারা আছেন, আমার আমার বোনরা আছেন বিনিয়োগের মধ্যে, যারা গ্রুপে অ্যাড হয়েছেন, সবাই গ্রুপ ইয়েতে আসবেন, পিকনিকে অবশ্যই আসবেন। কেননা অনেকে হয়তো ফ্যামিলি নিয়েও আসতে পারে, 2-4 জন আমাকে বলেছেন পার্সোনালি। এবং যেহেতু মহিলাদের একটা ব্যবস্থা আছে, আমার ফ্যামিলিও আসবে ইনশাল্লাহ। তো আপনারা আসবেন ইনশাল্লাহ, আপনাদের জন্য আমন্ত্রণ রইল। গ্রুপে আছে, গ্রুপের আলোচনা এবং চাঁদার বিষয়টা, সেখানে আমার বিকাশ নাম্বার, নগদ নাম্বার এবং আমার একটা ইয়ে নাম্বারও দেওয়া আছে, ওই যে রকেট নাম্বারও দেওয়া আছে। কেউ যদি ব্যাংকেও আমার অ্যাকাউন্টেও পাঠাতে চান, সেটাও আমি ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। তো আমরা একটা সুন্দর আয়োজন করবো। আচ্ছা, এবার আমরা কাজের কথায় চলে যাই। সেটা হচ্ছে কেডিএস, তারপরে আপ্তাবটো এগুলো, তারপরে এসপিসিএল, এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে উঠবে। দেখেন, ইউনাইটেড পাওয়ারের কথা বলেছিলাম, 350 পয়েন্ট মাইনাসের মধ্যে সে কিন্তু অবস্থান ধরে রেখেছে ইউপিজি। যারা ডিভিডেন্ডের জন্য ইউনাইটেড পাওয়ার আছে, দেখেন আজকের ক্যান্ডেলটাও ভালো, খারাপ না, 50-50 মানে মার্কেটের 50-50-র মধ্যে দেখবেন যে ইনশাল্লাহ উপরের দিকে যাবে। ধন্যবাদ বাপ্পি ভাই। তো এইগুলো আস্তে আস্তে উঠবে, ঠিক আছে। পজিশনটা বেশ ভালো, 50-50 রেখেছে, এবং ক্যান্ডেলটাও ভালো, ভলিউমটাও ভালো, ইউপিজিএল এর সেটাও ভালো। তাহলে কয়টা হলো? একপিপিএল বলেছি, তারপরে আইসিআইসিএল বলেছি, আপ্তাবটোটাও নজরে রাখবেন। এরও ওই যে জেড থেকে এ ক্যাটাগরিতে আসবে, যে কোনো সময় নিউজ আসবে, আসলে এটার একটা প্লে রোল হবে আশা করছি ইনশাল্লাহ। তারপরে বলছি আপনার উপজেলা বলেছি, তারপরে কেডিএস, এসপিসিএল, এগুলো যখন ডিভিডেন্ড কেন্দ্রিক কাছাকাছি চলে আসবে, তখন একটা মুভমেন্ট আসবে আশা করি ইনশাল্লাহ। তারপরে বিএসসিসিএল এর কথা বলেছি, যেটা বাংলাদেশ সাবমেরিন কেবল, বিএসসিপিএল। দেখেন বিএসসিপিএলটাও 40% ক্যাশ দিয়ে মুভমেন্টে যায়নি, একই জায়গায় আছে, একই জায়গায় আছে। এখানে আপনারা ডিভিডেন্ডটা খেলেও ডিভিডেন্ডটা ফ্রি হয়ে যাবে, এরকম একটা পজিশনে আছে, ঠিক আছে। আচ্ছা, এমএন আশাকুল্লাহ ভাই, আপনাকে আমি গ্রুপে অ্যাড করে নেব। যারা যেতে চান আমার এই লাইভে কমেন্ট করবেন, যেতে চাই বলে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে গ্রুপে অ্যাড করে নেব। এখানে 2040 টাকা ফি ধরা হয়েছে, ওই যে বিকাশ খরচ সহ। তো আমি গ্রুপে অ্যাড করলে, গ্রুপে যখন অ্যাড হবেন তারপরে আপনারা বিকাশের টাকা দিবেন। ওখানে আমার পিন পোস্ট দেওয়া আছে, কিভাবে টাকা পাঠাবেন সেটার পিন পোস্টে আছে, ঠিক আছে। আচ্ছা, বিএসসিপিএল এর যে বিষয়টা, সেটা দেখেন, এটাও ভালো অবস্থানে। ব্যাংকের মধ্যে আপনারা সাউথ ইস্ট ব্যাংকটা আমার কাছে বেশ ভালো লাগে, এটার ইপিএস টিপিএস ভালো, সব কিছুই ভালো আছে। আচ্ছা, ওরিয়ন ফার্মাটা দেখছি, ওরিয়ন ফার্মা, ও আর ION, ওরিয়ন ফার্মাটা দেখবো। ওরিয়ন ফার্মার পজিশনটা, ওরিয়ন ফার্মাটাও একই লেভেলে আছে, এখান থেকে তার
শোনা যাচ্ছে কিছু 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 নিউজ পাচ্ছি যে এটা ডিভিডেন্ড দিবে। ওটা কেন গেছে এটা আপনারাই জানেন, পলিটিক্যাল ইস্যুর কারণে। তো ওইখান থেকে হয়তো সে যদি ডিভিডেন্ড ঘোষণা করে ফেলে তখনই হয়তো প্লে হবে। প্লে হলেও 42-43 টাকা উপরে যে সাপ্লাই জোনগুলো দেখিয়েছে এই লেভেলটা হয়তো যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, তারপরে ইউসিবিএল একটা ডেলিভারি উপরে দিয়ে আসছে, আপনারা জানেন যে এই যে এটা হচ্ছে 15ই সেপ্টেম্বর একটা ডেলিভারি দিয়ে আসছে এই উপরে। সে 15ই সেপ্টেম্বর এরপরে আরও কয়েকটা বিগ ভলিউম হওয়ার পরেও উপরে উপরে ধরে রেখেছে। এটারও পজিশন ভালো, ইউপিজিএল এর ইউসিবিএল ব্যাংকটাও পজিশন ভালো। তো এই যে যে ভালো পজিটিভের যেগুলো কথা বলছি এগুলোর দিকে নজরে রাখবেন। এগুলো তবে ইউ আপনার এটা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক যেটা ইউসিবি, যেটা ইউসিবির একটা জিনিস মাথায় রাখবেন যে এখনও সে ডাউন ট্রেন্ড মুডে আছে, আপ ট্রেন্ড মুডে নাই। সুতরাং ইউসিবিএল থেকে এখনো পর্যন্ত ক্লিয়ার বার্তা হয় নাই। কেননা আপনারা জানেন যে যখন উপরে ডেলিভারি দিয়ে ডাউন ট্রেন্ডে আসে, এই ডাউন ট্রেন্ড কাটিয়ে আপ ট্রেন্ডে আসতে একটু সময় লাগে। তো সেই ক্ষেত্রে যদি একবার রেড জোনে ঢুকে যায়, যদি একটা হিস্টোগ্রামের বারটা রেড জোনে ঢুকে যায় তাহলে কিন্তু বেশ সময় নিয়ে ফেলবে। এখনও রেড জোনের দিকে যাওয়ার একটা পসিবিলিটি একদম নাই যে তা উড়িয়ে দেওয়া যায় না। কেননা আজকের ক্যান্ডেলও দেখেন ইউসিবিএল এর উপরের ক্যান্ডেলটা শ্যাডো বেশি এই কারণে যে উপরে উঠতে গেলে ওই যে আগে সাপ্লাই দিয়ে আসছে সেখান থেকে সেল চলে আসে। ঠিক আছে, ইনশাল্লাহ পিকনিকে এই বিষয়গুলো আলোচনা হবে। মার্কেট সম্পর্কে আমাদের কোনো ধরনের আমরা এমন জায়গায় প্রশিক্ষণ নিয়ে এমন জায়গায় উপস্থিত হব যে আমাদের ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা নিজেরা স্বয়ংসম্পূর্ণ একটা জায়গায় অবস্থান করব। সেই জায়গায় আপনাদেরকে পৌঁছানোর লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। এবং এ পর্যন্ত আপনারা বেশ অনেক কিছু আপনারা শিখতে পেরেছেন, জানতে পেরেছেন যা আগে কখনো জানেননি, বা অনেক টেকনিক্যাল অ্যানালাইসিস এই মার্কেটে থাকলেও সবাই কিন্তু ওইভাবে আপনাদেরকে উপস্থাপন করতে পারেনি, যেটা আমি সহজ সরল বাংলা ভাষায় আপনাদেরকে উপস্থাপন করেছি। তো যেটা একদম সহজে আপনারা বুঝতে পারেন সেই জায়গা থেকে আমি কাজগুলো করে আসছি। ঠিক আছে, তো এখন ইউপি এটা গেল। তারপর আইবিপিটার কথা বলি। আইপিবি অনেকে আটকা আছেন, আইবিপিটাও ইনশাল্লাহ এখনও কালেকশন মুডে, বা যে ক্যান্ডেলগুলো তৈরি করতেছে এগুলো দেখেন প্রায় কাছাকাছি চলে আসছে। হিস্টোগ্রামের বার যে কোনো সময় তার একটা ইউটার্নের বিষয় আসবে, এটা বোঝাই যাচ্ছে যে মোটামুটি ক্যান্ডেলগুলো বেশ ভালো ক্যান্ডেল কয়েকটা দিনে তৈরি করছে। যদিও এই ক্যান্ডেলগুলো বড় যে ক্যান্ডেলগুলো করেছে এগুলো কিন্তু ভালো ক্যান্ডেল না, কেননা এগুলো সকালবেলা একদম ডাউনে একটা ট্রেড করায়। এগুলো টেকনিক্যাল অ্যানালাইসিস যারা আছেন তারা বুঝবেন, এগুলো ট্রেড করায় শো আপ করার জন্য। বাট মাঝখানে কিছু ক্যান্ডেল ভালো করেছে, বোঝাই যাচ্ছে যে হয়তো এগুলো জানেন যে অক্টোবর নভেম্বরের দিকে এদের শেষের দিকে ঘোষণা আসে, ওয়ালাইকুম আসসালাম, সেই দিকে হয়তো বা একটা মুভমেন্ট আসবে। আরও কিছু সময় লাগবে, মাত্র আজকে ফার্স্ট ওয়ার্কিং ডেজ ছুটির পরে 4 দিন আপনারা জানেন যে ছুটি ছিল। আচ্ছা, আরেকজনের সাপোর্টের কথা বলেছিলেন, যদিও তার ক্যান্ডেল ভালো ঠিক আছে এবং উপরের সাপ্লাই জোন যেহেতু সে 3 গুণের মানে 351 টাচ করার হিসাব, মানে এটা আরেকটা নতুন একটা আছে, আরেকটা এটা টেকনিক্যাল বিষয় আছে যে কোনো শেয়ার যদি 50% বেড়ে 50% বাড়ার পরে সে যদি সেখানে অবস্থান করে একটা সাপোর্ট তৈরি করতে পারে, সে 100% ধরার জন্য চেষ্টা করে। আবার 100% সাপোর্ট কমপ্লিট করে যদি সে যেতে পারে তাহলে কিন্তু 100% থেকে আবার 150%। দেখেন এখানে যে ধাপগুলো আপনারা মিলিয়ে দেখবেন যে প্রাইসিং এর বিষয়টা, এই যে এখানে 24 থেকে এই যে 24 থেকে 31, তার মানে এখানে 50%। এরপরে ধাপে ধাপে সে উঠেছে এইভাবে। সে এখন ডাবলের উপরে, মানে 17 দুগুণে 34, 3 17 51। দেখেন এই হিসাবটাও কিন্তু আছে, কিন্তু এই মার্কেট স্টকের ব্যাপারে যেগুলো এইভাবে সিরিয়ালি উঠে যেগুলো, এগুলো হিসাব আছে। এখন সে 3 17 51 ধরার চেষ্টা করবে সে। আমি যদি বটম সাইডটা ধরি, হ্যাঁ আরো পিছনে একদম নিচ থেকে যদি ধরি, এই নিচ থেকে যদি ধরি 20 টাকা আরো, আচ্ছা এই যে আমি দেখেছিলাম পয়েন্টটা, যদি 17 টাকা থেকে হিসাব করি 3 17 51, তাহলে 20 পয়সা করে আরো হিসাব করলে 52 53 টাকার একটা হিসাব আছে। সেই হিসাবটা কেমনে মিলছে সেটাও বলি আপনাদেরকে। এই যে প্রিভিয়াস হিস্ট্রিতে হায়ার প্রাইস যেটা আছে সাপ্লাই জোনটা,
তো এক একটা সাপ্লাই জোন ধাপে 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 পার করে সে এই জায়গায় চলে গেছে, কিন্তু এটা হাই রিস্ক, এটা হাই রিস্কের জায়গা, ঠিক আছে। মার্কেট যদি কোনোভাবে প্রেশার ক্রিয়েট করে বা কোনোভাবে একটু নিচে আসে, তখন কিন্তু আপনারা এইসব শেয়ারে ফেসে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো যাদের আছে তাদের জন্য আমি এই জিনিসটা দেখাই, বা নতুন করে যদি কেউ রিস্ক যদি এই দেখেন এটা 43, এখানেও কিছু ঝামেলা আছে, এখানেও কিছু ঝামেলা আছে যে জায়গাটা আছে, ঠিক আছে। আর এই যে ফাইনালটা, এই ফাইনালটা হচ্ছে এই যে 53, 54, 55 লেভেলটা, ঠিক আছে। এই 53, 54, তাহলে 3, 17, 51 হিসাবে যদি করি সাপোর্টের, তাহলে এই জায়গাতে আছে। এখন এই জায়গাতে যে আছে, এর আগেও একটা সাপ্লাই আছে, সেটা হচ্ছে 48-এর ঘরে আছে, ঠিক আছে। আমাকে ওই যে অনেকে বলেছিলেন, যার কারণে আমি এটা দেখাচ্ছি সাপোর্টের বিষয়টা, ঠিক আছে, ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের সতর্কতা এবং আপনাদের সুবিধার্থে। তো এটা হাই রিস্ক জোনে আছে, তারপরও যাদের আছে, যদি কেউ সাহস করে নিয়েছেন যারা, তাদের কথা বলছি, এটা 3, 17, 51 ধরার চেষ্টা করতে পারে, কিন্তু এখানে 47, 48-এও সাপ্লাই আছে। তো আপনারা আপনাদের সুবিধা, ওভার গ্রিডি হওয়ার কিছু নাই, মার্কেটে স্টকের অভাব নাই, কোনো না কোনোভাবে আপনারা আরেকটা পেয়ে যাবেন, ঠিক আছে। তো ওভার গ্রিডে দেখা গেছে আপনি 51 আশায় বসে আছেন, এদিকে 47, 48 টাচ করে নিচে চলে আসতে পারে মার্কেট যদি কোনোভাবে চাপ দেয়, এদিকে আপনারা নজরে রাখবেন, ঠিক আছে। আচ্ছা, মিউচুয়াল ফান্ড ভাই, এই টোটাল মিউচুয়াল ফান্ডগুলো একদম ডিভিডেন্ড কেন্দ্রিক, ওদের যখন ডিভিডেন্ড আসে তখনকার হিসাব আসে। এখন এমন একটা নাড়াচাড়া হবে না, মাঝে মধ্যে 2-1টা হয়তো নাড়াচাড়া আসতে পারে, ঠিক আছে। এখন আরেকটা স্টকের কথা আমি আপনাদের তসরিফার কথা বলি একটু। তসরিফা, তসরিফার কথা বলি। তসরিফার যদিও সে রেড জোনে আছে এখনো, সে এখনো রেড জোনটা কাটায় উঠে নাই, তবে আজকের ক্যান্ডেলটা কিছুটা পজিটিভ, আজকের ক্যান্ডেলটা কিছুটা পজিটিভ তসরিফার, ঠিক আছে। রেড জোনে ঢুকেছে, যদি একটু সাপোর্ট পায় হয়তো বা এখান থেকে ঘুরতে পারে, ঠিক আছে। তসরিফার আজকের ক্যান্ডেলটা পজিটিভ আছে। গত মঙ্গলবারের ক্যান্ডেলটা বেশি একটা সুবিধা ছিল না, আজকের ক্যান্ডেলটা কিছুটা পজিটিভ। তারপরে আইএফআইসি ব্যাংকেরও তো বেশ ভালো একটা ইউটার্ন হয়েছে দেখেছি, আইএফআইসি ব্যাংকটা ভলিউমের নাম্বার 1-এ ছিল, তো আজকে সম্ভবত হল্ট করে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, এবার বলি আপনাদেরকে, আইএফআইসি নিয়ে আমি ট্রেড করেছি, তো এর আগের বার ট্রেড করেছিলাম, ভালো ট্রেড করেছিলাম। তো এই যে 6 টাকা 20 পয়সা হিউজ সেলার আছে, সেল সাপ্লাই আছে, ঠিক আছে। এটা আপনাদেরকে প্রিভিয়াস হিস্ট্রিতে যদি আমি দেখাই, এটা যখন এই যে এই যে দেখেন, এই 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 জায়গাটাতে 6 টাকা 20-30 পয়সায় এগুলো ক্যান্ডেল দুর্বল হলে এখানে ভলিউম আছে, ফিউজ ভলিউম আছে। আমি এর আগে একবার সর্বনিম্ন যে প্রাইসটা এর আগে ছিল সেইটা হিসাব করে আমি এন্ট্রি দিয়েছিলাম, কিন্তু আমি সেখানেও কিছু প্রাইসটা একদম 4 টাকা 5 টাকা 40 পয়সা এসেছিল, সেখানে আমি আরও কিছু অ্যাডজাস্টমেন্ট করে উপরে গিয়ে আমি বেরোয় এসেছি, ঠিক আছে। তো এবার তো আরও নিচে নেমেছিল, আজ এবার তো 4 টাকা 70 পয়সা পর্যন্ত নেমেছিল। তো এখন এখানে একটু এই যে 6 টাকা 10-20 পয়সা হিউজ সেলার আছে, আজকে দেখেন ক্যান্ডেলটারও উপরে শ্যাডো বেশি, তো এখানে একটু স্লো হতে পারে, 1-2 দিন স্লো হতে পারে। এটা পার করলে এরপরে এদিকের দিকে এদিকেও আছে 6 টাকা 30-40-এ হিউজ সেলার আছে, হিউজ সেলার আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে এটার আইএফআইসির বিষয়। আপনার রবির বিষয়টা বলি। রবির ক্যান্ডেলটা এখনো যাক, আলহামদুলিল্লাহ আজকে 30-এর উপরে চলে গেছে। ওয়েট করেন, এবার যেহেতু আসছে মার্কেটের যদি একটু একটু সাপোর্ট পায়, ভলিউমটা বাড়তে হবে। আমি গতকালকের আলোচনায় বলেছি যে ভলিউমটা বাড়তে হবে, ভলিউমটা বাড়লে তখন গিয়ে রবি বলেন, জিপিএইচ ইস্পাত বলেন, এগুলোর একটু মুভমেন্টে আসবে। ভলিউমটা যদি আস্তে আস্তে ধারাবাহিকভাবে বাড়ে, একটা ধারাবাহিকতা আছে ভলিউমের, দেখছি যে খুব সুন্দর মার্কেট, যেটা কারেকশনের পরে যে ইউটার্ন আসছে, ভলিউমটাও আস্তে আস্তে ইউটার্ন আসছে, ঠিক আছে। তারপরে দেখেন মিডল্যান্ড ব্যাংকেরও আজকে ভলিউম হয়েছে, উপরে হালকা শ্যাডো, কারণ জানেন এখানে একটা ডেলিভারি ছিল, কিন্তু আইএফআইসির চেয়েও এটার একটু পজিশনটা ভালো আছে, এটার একটু পজিশনটা ভালো, এটা পুরো ডাউন ট্রেন্ডে নিতে পারেনি। তো এখন মিডল্যান্ড ব্যাংকের উপর একটা গ্যাপ আছে, সেই গ্যাপটা হচ্ছে 23 টাকা 20 পয়সা বা 10 পয়সার দিকে, এই গ্যাপটা সে ফিল আপ করার সম্ভাবনা বেশি আছে, ঠিক আছে। তারপরে ইটিএলটার কথা বলি, যেহেতু আজকে আপনাদেরকে বেশি একটা সময় দিতে পারবো না, যার কারণে আপনাদের স্টকগুলো নিয়ে আমি আলোচনা করি। ইটিএলটা আজকে হ্যামার ক্যান্ডেল করেছে, এটা হয়তো আরও 1-2 দিন। দেখেন এখানে একটা গ্যাপ ছিল, এই গ্যাপটা ফিল আপ
করে ফেলেছে, ফিল আপ করে ফেলেছে। আশা করি 10 টাকার নিচে নামবে না, এটুকু একটা ধারণা পাওয়া যাচ্ছে। এই আপনার এই যে দেখেন, আশা করি 10 টাকার নিচে নামবে না। যখনই ইউটার্ন আসবে এখান থেকে ইউটার্নটা আসবে, এখান থেকে আসবে, ঠিক আছে। তারপরে আর্গন্ডেনিম, আচ্ছা এটা ইউটার্ন আসলে আপনাদেরকে বলেছি যে এখানে এই জায়গাটাতে একটা সেল আছে 1170-80 দিকে একটা সেল আছে। এটা পার করতে পারলে পরবর্তী ধাপ 15 টাকা পর্যন্ত এটার একটা ইয়ে আছে, হিসাব আছে। তবে আমার এটা প্রিভিয়াস হিস্ট্রি আরও সম্ভবত ওই যে 22 সালের দিকে আমি এটাতে ভালো প্রফিট করেছিলাম, এটাতে 22 সালের দিকে ভালো প্রফিট করেছিলাম। সেই অনুপাতে আমার একটা ধারণা এই ঘরটা সে 16-17 টাকার ঘরটা যাবে যদি মার্কেটটা সুন্দরভাবে সাপোর্ট দিতে পারে, হ্যাঁ ওইটা তাহলে যাবে। বিডি থাই ফুড এগুলোরও সামনে সময় আসবে ইনশাল্লাহ। লং টাইম একই জায়গা দেখছেন, একই বৃত্তের ভিতরে ঘুরতেছে, চিত্তবৃত্তের ভিতরে ঘুরতেছে। এই জায়গাতে সে 12 টাকা 50 থেকে 14 টাকা গেলেই সাপ্লাই আসে, 12 টাকা থেকে 14 টাকা গেলেই সাপ্লাই আসে, 13 টাকা গেলেই সাপ্লাই আসে, কয়েকবার গিয়েছে। তো নেক্সট রাউন্ডে যদি তার কিছু আসে, আশা করছি সর্বোচ্চ যদি যায় এটা 16 টাকার ঘরটা এই 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 জোনটা পার করতে পারলে, এই 14 টাকা পার করতে পারলে এটা 16 পর্যন্ত যাবে। এটা আমার একটা ধারণা, এটা অক্টোবর শেষ বা নভেম্বর এই দিকে বিডি থাই ফুড, ফুয়াং সিরামিক এই শেয়ারগুলো দীর্ঘ সময় একই বৃত্তের ভিতরে ঘুরতেছে, ঘুরপাক খাচ্ছে। সেখান থেকে আশা করছি এই 4-5টা শেয়ার আইবিপি সহ এই 4-5টা শেয়ার মুভমেন্টে আসবে, কেননা এখানে অনেক ইনভলভমেন্ট আছে এবং স্ট্রং সাপোর্ট ক্রিয়েট করে ফেলেছে, ঠিক আছে। আচ্ছা আপনাকে কনফিডেন্স সিমেন্টের একটু বলি, CON এগুলো কনফিডেন্স সিমেন্ট আর AOL, হ্যাঁ জি। এই যে মাহমুদ জসিম ভাই একটু আগে ইটিএল এর কথাটাই বলেছি যে 10 টাকার নিচে নামবে না, ঠিক আছে। আচ্ছা তাহলে কনফিডেন্স সিমেন্ট আর AOL একই মালিকানা। AOL এর ওই যে ডিভিডেন্ডের 1%-এর এটা ওই যে কোর্টে আছে, যে কোনো সময় রায় চলে আসলে এটার প্লে হবে। 16 টাকার ঘরে আছে সম্ভবত, এটার প্লে চলে আসবে ইনশাল্লাহ। আর কনফিডেন্স সিমেন্টের আজকের ক্যান্ডেলটাও বেশ ভালো, গত 2-3 দিনের ক্যান্ডেলটা ভালো। আপনারা জানেন এগুলো ড্রাই শেয়ার এবং কম 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 পেড আপের শেয়ার, তো এগুলো আস্তে আস্তে উঠবে, মানে মিড পেড আপের শেয়ার এগুলো উঠবে। এগুলো সামনে ডিভিডেন্ড ঘোষণার আগে বা পরে এগুলো আপনার ডিভিডেন্ড অর বিফোর ডিভিডেন্ড এগুলোর মুভমেন্ট আসলে এটা 70-72 টাকা পর্যন্ত দেখা যায় সাপ্লাই আছে, ঠিক আছে। এ পর্যন্ত তো ন্যূনতম এই পর্যন্ত যাবে। আচ্ছা স্কোয়ার নেটটা আমার কাছে ভালো লাগে, এখনো ক্যান্ডেল ভালো, এখনো ক্যান্ডেল যদিও রেড জোনে, কিন্তু তার ক্যান্ডেলগুলো ইন্ডিকেট করতেছে যে মুভমেন্টে আসার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে স্কোয়ার নেটটা, ঠিক আছে। এটা আমি ওই যে 10টা স্টকের মধ্যে এই স্কোয়ার নেটটাও আছে, তো আমার কাছে সম্ভাবনা কিছু এখানে সিমটম আছে, এগুলো দেখে আমি বলছি। এবং সে একটা ব্রেকআউটের উপরে ধরে রেখেছে, তো যেহেতু ধরে রেখেছে সে এই উপরের যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলো ফিল আপ করার জন্য অন্তত পক্ষে মিনিমাম তার একটা ভালো মুভমেন্ট 34 টাকা পর্যন্ত তার গ্যাপ ফিল আপের জায়গাটা 34 টাকা পর্যন্ত, এই 34 টাকা পর্যন্ত যে গ্যাপটা আছে গ্যাপটা সে ফিল আপ করবে ইনশাল্লাহ, এতটুকু আশা করা যায়, ঠিক আছে। মাগুরা নিয়ে অনেকেই পড়ে আছেন, বসে আছেন। তো আজকের ক্যান্ডেলটা দেখি, হ্যাঁ আজকের ক্যান্ডেলটা ভালো, আজকের ক্যান্ডেলটা অত্যন্ত ভালো ক্যান্ডেল। এটা 120 টাকার দিকে অনেক সাপ্লাই আছে, 120 টাকার দিকে সাপ্লাই আছে। এবার যদি 120 টাকা তার ডিক্লারেশনেরটা মাথায় রাখবেন, কখন দেয়, গত বছরের প্রিভিয়াসে কোন সময় দিয়েছে সেগুলো একটু মাথায় রাখবেন, ঠিক আছে। তাহলে 120 টাকা যদি ক্রস করতে পারে 127-28-এর দিকে যাবে। তবে 120-এর দিকে সম্ভবত 2-3 বার গিয়ে ঘুরে আসছে। তা আপনারা এই জায়গায় একটা জায়গা আছে সেটা লক্ষ্য রাখবেন। আর এটা যদি ক্রস করতে পারে সেটা পজিশন দেখবেন, আপনারা বুঝবেন। যদি দেখেন 120 টাকা এরকম বিগ ভলিউম হয়েছে, সাপ্লাই হয়েছে, তখন কিন্তু আবার আপনারা সতর্কতারভাবে জানেন যে ভলিউম সাপ্লাই হলেই পরের দিন স্লো হয়ে যায়। আচ্ছা AIL এর কথা বলেছেন, আমার মনে আছে AIL গ্রুপে বলেছিলেন AIL এর। তো AILটা ক্যান্ডেলের সুবিধা বেশি একটা না, আমি বলি আপনাদেরকে AIL, বিছাচারি আর হচ্ছে খান ব্রাদার্স এগুলো একটা প্লে রোল করে ফেলেছে। আপনারা জানেন যে এর আগে আমরা যখন ওই যে মার্কেট ভালোর টাইমে আমরা প্রফিট করেছিলাম, এই বিছাচারি থেকে AIL থেকে অনেকেই এন্ট্রি দিয়ে
এআইএল আর বিচেচারি 47 একই লেভেলে ছিল, 47 থেকে 52 63 গিয়েছে। তারপরে বিচেচারি গিয়েছিল তাও 60 টাকার কাছাকাছি গিয়েছে, ঠিক আছে। তারপরে খান ব্রাদার্সটা আরও গিয়েছে। তো এই তিনটা শেয়ার থেকে একটু সতর্ক থাকবেন আপনারা। হ্যাঁ, কেবিপি অনেক সময় হয় কি আপনারা কেনার পরে ও একটা লেভেলে গেলে আপনারা প্রফিট নেন না। আমি অনেককে ফলো করেছে এবং প্রফিট নেওয়ার সময় কিছু শেয়ার রেখে দেন, রেখে দিলে তখন দেখা গেছে আপনার এই অবস্থাটা খারাপ হয়ে যায়। দেখেন এই খান ব্রাদার্সটাও, এগুলো অলরেডি উপরে সাপ্লাই দিয়ে ডাউন ট্রেন্ডে চলে গেছে, ঠিক আছে। আচ্ছা, ফ্যাক্ট ডিলটা আর ইয়েটা দেখি। সিমট্যাক্স দেখেছি, সিমট্যাক্সটা এখানে একটা জায়গায় স্লো আছে, তবে পজিটিভ এখনও কিছু আছে। আপনার যদি প্রফিট থাকে, প্রফিটের বিকল্প নাই, এটা আমি সবসময় বলি। আচ্ছা, ফ্যাক্ট ডিলটা দেখি একটু। স্টকগুলো আজকে আলোচনা করি বেশিরভাগ, যেহেতু আমাদের একটা ফ্যাক্ট ডিলটা এখনও ডাউন ট্রেন্ড মুডে আছে, রেড জোনে গেলে আরেকটু সময় নেবে। ক্যান্ডেলটা যেহেতু একটা উপরের জায়গা, তো জায়গা ধরে আছে, সে ব্রেকআউট হয়ে আছে। এখানে যদি কিছুদিন শক্তভাবে অবস্থান নিতে পারে, বাজার যদি সাপোর্ট করে, তাহলে কিন্তু ফ্যাক্ট ডিলটা 25 টাকার ঘরটা আমার সম্ভাবনা আছে। আচ্ছা, আমি আরেকটা জিনিসের সিপার্লের কথা বলি। সিপালটাও অনেকে আটকা পড়ে গেছেন, কেননা এই শেয়ারটা নিয়ে পজিশন যতই ক্যান্ডেল ভালো যা কিছু হোক, তবে আপনারা এই যে 52-53 দিকে অনেক সাপ্লাই আছে, 52-53 অনেক সাপ্লাই আছে। আচ্ছা, ইআইএল এর ব্যাপারে আমি এখনো সন্দিহান, যে ওইটা আমি বলেছিলাম অনেক আগে, তখন এই 32-33-এর ঘরে ঘোরাঘুরি করতেছিল, এখনো সম্ভবত ওইখানে আছে। হ্যাঁ, আজকের ক্যান্ডেলটা একটু ভালো করেছে, এটা এখন এই 34-35 পার না করা পর্যন্ত সে উপরে যাবে না। এবং আমি বলেছি যে 28-30 টাকার ঘরে, তাহলে নাম ছিল কত দেখেন, বরাবর 30 টাকা 50 পয়সা নেমেছিল। এখন যে ক্যান্ডেলটা মারুবুজু ক্যান্ডেল, ভালো ভলিউম কম, ঠিক আছে। এখন এইটার যদি ইউটার্নটা যদি ওইভাবে ধরে রাখতে পারে, এবং এই অন্তত 35-80 পার করতেই হবে, যদি না পারে তখন কিন্তু আবারও নিচে চলে আসবে, ঠিক আছে। এই জায়গাটাতে একটা বাধা আছে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, যে সামনে ইপিএস এর ডেট ঘোষণা আসবে, ঠিক আছে, এগুলোর থার্ড কোয়ার্টারের। তো ওইটা যদি মাথায় রাখেন, তাহলে আপনি আপনার মতন প্রফিট টেকিং করবেন, ঠিক আছে। বাই চান্স দেখা গেছে ঘোষণা আসার আগে যদি ঘোষণা আসার পরে যদি ইপিএসটা খারাপ দেয়, তাহলে আপনার এটা আবার একটু ডাউনে আসবে, ফল করবে, প্রাইসিং আরও নিচে চলে আসতে পারে। এগুলো মাথায় রেখে রেখে কাজ করবেন। আর ইপিএস আসার আগে আগে যদি একটা মুভমেন্ট পান, ভালো গ্যাপ পান, আপনার প্রফিট টেকিং করে ফেলবেন। এখানে এখন যেটা আছে, এটা হচ্ছে এটা ব্রেকআউট বা যেটা বলেন রেজিস্ট্যান্স বলেন, এটা হচ্ছে 35-90 পর্যন্ত। দেখছেন এখানে বেশ লম্বাভাবে একটা সাপ্লাই জোন করে ফেলেছে এটাকে। হ্যাঁ, তারপরে আছে, আমি গোল্ডেন সনটা দেখি। গোল্ডেন সনের এখনো একই জায়গা আছে, একই বৃত্তে আছে, এটা এখানে আরো কিছুদিন হয়তো নিবে, তারপর সামনের দিকে আসবে, আরো কিছু আসবে। আচ্ছা, তাল্লু স্পিনিং এর ব্যাপারটা, তাল্লু তো আপনারা জানেন যে নো ডিভিডেন্ড দিছে। তো নো ডিভিডেন্ড দিলেও এইসব শেয়ারের আজকে 10 বছর যেমন নো ডিভিডেন্ড দিচ্ছে, তার প্রতিবেদন দিয়ে আসছে। সেই হিসাবে এখন আজকে কত লোয়েস্ট নেমেছিল, 5 টাকা 80 পয়সা। তো এইগুলো বেশ ভালো, এখানে আছে, সাপোর্ট ক্রিয়েট আছে এখানে এই জায়গাটাতে। এই দেখেন পিছনের প্রিভিয়াস হিস্ট্রিতেও এগুলো 10-20 পয়সা এদিক সেদিক হলেও বাজারটা তার ফার্স্ট কোয়ার্টার আসবে সামনে, ফার্স্ট কোয়ার্টারে দেখা যাক কি করে তারা, কিছু রিকভারি দেখায় কিনা, তারপরে হয়তো বা একটা আছে। কিন্তু এর উপরের দিকে গ্যাপ আছে, এই গ্যাপগুলো ফিল আপের জন্য সে টুডে টুমোরো উপরে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো এইসব শেয়ার যেহেতু তাল্লু স্পিনিং ফ্যাক্টরি রানিং আছে, ওরা এই পেস্টগুলো যেটা দেখায়, এটা আমার ভিতরগত কিছু তথ্য যেটা আছে, তারা ইচ্ছাকৃতভাবে এগুলো ম্যানুপুলেট করছে এরা। এবং এই জায়গাতে এখনও সাপোর্ট যদি ধরি 5 টাকা 80 পয়সায় আছে, সেখানে আজকে টাচ করে উপরে 10 পয়সা উপরে ক্লোজ দিয়েছে। তো আগামীকালকের ক্যান্ডেল যদি কোনো একটা পজিটিভ আসে, তাহলে আমি আবার নতুন করে রিভিউ দিব আপনাদেরকে। আচ্ছা, ডোমিনেন্সটা দেখি, DOM ডোমিনেন্সটা। হ্যাঁ, ডোমিনেন্সটা দেখেন এই পর্যন্ত এনেছিল কত, 16 টাকা থেকে আস্তে আস্তে মুভমেন্টে ক্যান্ডেলগুলো ভালো ভালো ক্যান্ডেল করে গেছে, এটা ভালো একটা পজিশন আছে। তাহলে আজকের ভালো পজিশনের মধ্যে আবারও আমি রিভিউ দিই, একমিপিএল আছে, ICICL আছে, তারপরে এই ডোমিনেন্সটাও একটা নজরে এসেছে, তারপরে আছে আপ্তাবটর এই ক্যাটাগরিতে যাবে, সেটার জন্য একটা
পজিটিভ ইয়ে আছে, ধারাবাহিকতা আছে, এগুলো আছে, এগুলোতে সবাই খেয়াল রাখবেন। তারপরে এনভয় টেক্সটাইলের বিষয়টা একটু ডিফারেন্স। এনভয়ের আজকের ক্যান্ডেলটাই বাজে করেছে, ওটা আমি 15 মিনিটসের দেখে ধারণাটা করেছিলাম। এনভয়টা, এনভয় টেক্সটাইলেরটা দেখেন, এই যে উপরে রেড, এটা উপরে একটা টাচ করে নিচে ট্রেড করেছে, এখনো রেড জোনে আছে। ক্যান্ডেল যদি পরিবর্তন আসে, কিছুটা পরিবর্তন আসে, তারপরে আমি ইনশাল্লাহ বলবো। আচ্ছা, রাহিমা ফুডের একটু দেখি। আপনারা কিছু মনে করবেন না, অনেক শেয়ারগুলো আপনাদের বলতে বলতে উপরে চলে যায়, তো রহিমা ফুডেরও একটু পরিবর্তন আসছে, কিছুটা পরিবর্তন আসছে। এখন তার সাপ্লাই জোনটা যদি বলি, এই যে 150 থেকে সাপ্লাই জোনটা, ঠিক আছে, 150 থেকে সাপ্লাই জোনটা রহিমা ফুড। আচ্ছা, ডোমিনেসটাও বলে ফেলেছি আমার প্রিয় ভাই মাসুদ রানা ভাই। তো আচ্ছা, এটা জানি এসপি সিরামিক, এসপি সিরামিকেরও অনেক রিকোয়ারমেন্ট। বাইরে বৃষ্টি হচ্ছে মনে হয়। আচ্ছা, এসপি সিরামিকটাও, এসপি সিরামিক, তারপরে কেপিপি, এবং আরেকটা হচ্ছে এসালম। এসালম, এসপি সিরামিক, কেপিপি, হ্যাঁ, এগুলো কিন্তু দীর্ঘ সময় প্লে করে ফেলেছে, ঠিক আছে, প্লে করে ফেলেছে। ফেব্রুয়ারির দিকে এমন একটা মুভমেন্ট আসবে না, এবং সবগুলোই ডাউন ট্রেন্ডে আছে। দেখুন, সবগুলোই ডাউন ট্রেন্ডে আছে। এটা কখন এখান থেকে মুভমেন্ট আসে এখনো বলা যাচ্ছে না, ভালো কোনো ক্যান্ডেল তৈরি হচ্ছে না, এবং সে সাপ্লাই জোনটা এখানে যে 19 থেকে 20 টাকার ভিতরে পুরো সাপ্লাই জোনটা হয়ে আছে, ঠিক আছে। আচ্ছা, এমএল ডাইংটা দেখি। এমএল ডাইংয়েরও ক্যান্ডেল বেশ একটা ভালো না, একটু মাঝখান দিয়ে উঠার চেষ্টা করেছিল, আবারও ডাউন। আজকের ক্যান্ডেলটা বেশ বাজে একটা ক্যান্ডেল করেছে। তো এদিকেও রেড একটু উঠার চেষ্টা করে আবারও একটু স্লো হয়েছে। তবুও এই এমএল ডাইংটাও, ওর ডিভিডেন্ড ডিক্লারেশন কবে একটু খেয়াল রাখবেন। আগামীকালকের ক্যান্ডেলে যদি কোনো পরিবর্তন আসে, তখন হয়তো বা একটু ধারণা পাওয়া যাবে। তবে ওর 10 টাকা, 10 টাকা, এই 10 টাকা 30-40-এর উপরে গেলে তারপরে উপরের দিকে আরেকটু যাবে, 11.70-80-র দিকে আছে, ঠিক আছে। তো বেস্ট হোল্ডিংটাও বলি আপনাদেরকে। বেস্ট হোল্ডিংও অনেকে বেস্ট হোল্ডিংয়ের বিষয়ে জানতে চাচ্ছেন। বেস্ট হোল্ডিং বলবো, তারপর আরেকটা বলবো আপনাদের হচ্ছে লঙ্কা বাংলা। বেস্ট হোল্ডিং লঙ্কা বাংলা, হ্যাঁ, বেস্ট হোল্ডিংয়ের আজকের ক্যান্ডেলটা কিন্তু ভালো। যদিও রেড, দেখেন এই রেড হইলেও কিন্তু রেডের মধ্যেও ভালো কিছু সিগন্যাল পাই, ঠিক আছে। এসপিসিএল ওয়েট করেন, এসপিসিএল, আদনান ভাই, আমি বলছি এসপিসিএল, কেডিএস, আপ্তাবটো, এগুলো কিন্তু নেক্সট উইকে ভালো ইউটার্ন আসবে ইনশাল্লাহ। নেক্সট উইকে হয়তো বা এই সপ্তাহের শেষের দিকেও মুভমেন্ট চলে আসতে পারে। এমএল ডাইংয়ের আজকের ক্যান্ডেলটার যদিও রেড ক্যান্ডেল, মনে রাখবেন এমএল ডাইংয়ের রেড ক্যান্ডেল হলেও কিছুটা পজিটিভ আছে। আচ্ছা, এশিয়া ইন্স্যুরেন্স, ASIA, এশিয়া ইন্স্যুরেন্সের কিছু কিছু মুভমেন্ট আজকে ভালো হয়েছে। সবচেয়ে বটম সাইডটা পেয়েছি আইসিআইসিএল এর বটম সাইডটা পেয়েছি, মাত্র ইউটার্ন শুরু হয়েছে। আজকের ক্যান্ডেলটা বেশ চমৎকার করেছে, নজরে রাখতে পারেন, আপনাদের যদি কারো নজরে আসে রাখতে পারেন। এইটারও খারাপ না, এটারও ক্যান্ডেলটা ভালো এবং পজিশনটা ভালো এশিয়া ইন্স্যুরেন্স। এখন পজিশন ভালো হলে কোথায় যেতে পারে সেটা একটা বিষয়। এইটার 31 টাকা 30-40 পয়সা এইখান পর্যন্ত আপাতত, আমরা যেহেতু ক্ষুদ্র বিনিয়োগকারী, 31 টাকা 30-40 পয়সা এই জিনিসটা খেয়াল রাখবেন, ঠিক আছে। এইটা পার করলে পরবর্তী ধাপ, না ভাই, পরবর্তী ধাপ তো এই যে 33 টাকার দিকে প্রচুর সাপ্লাই আছে, ওকে। আচ্ছা, ওয়াইম্যাক্সটা বলি। ওয়াইম্যাক্সটা না, এখনো ডাউন ট্রেন্ড। ওয়াইম্যাক্সের এখনো ভালো কোনো ক্যান্ডেল তৈরি হয়নি, ভালো কোনো পজিশন এখনো নজরে আসেনি, এটার উপরে অনেক সাপ্লাই আছে, ঠিক আছে। আপনারা ইনবক্স করবেন না প্লিজ, এখন তো আপনার লাইভের মধ্যে ইনবক্স করলে একটু ঝামেলা হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে ওয়াইম্যাক্সটা এখনো ডাউন ট্রেন্ডে আছে। আচ্ছা, কেপিসিএলটা দেখি। কেপিসিএল অনেকের রিকোয়ারমেন্ট আছে। কেপিসিএল এর ক্যান্ডেলটা আজকে ভালো করেনি, মাঝখান দিয়ে এসে দুইটা হল্ট দিয়েছিল আজকের। এই যে দেখেন, ওভার ভলিউম,
এই দেখেন ওভার ভলিউম কেপিসিএল এর, ঠিক আছে, এটা ভলিউমটা এখানে একটা ডেলিভারি দিয়ে গেছে। তো কেপিসিএল যারা নিচে কিনেছেন তারা তো অবশ্যই প্রফিট টেকিং করবেন। আচ্ছা প্রগতি, হ্যাঁ লঙ্কা বাংলা, লঙ্কা বাংলাটা একটু দেখে আসি। এল এ এন কে, লঙ্কা বাংলাটা, লঙ্কা বাংলাটাও একই জায়গায় পজিশন ভালো, এখনো ক্যান্ডেলগুলো ভালো আসে নাই, কিন্তু সে শক্ত অবস্থানে আছে। তো আপনারা জানেন যে লঙ্কা বাংলা সহ এই শেয়ারগুলো বেস্ট হোল্ডিং লঙ্কা বাংলা এগুলোর একটু আছে, তবে লঙ্কা বাংলার যখন ফাইন্যান্সিয়াল সেক্টরগুলো আসবে এগুলোর মধ্যে একটা মুভমেন্ট আসবে সামনে, একটু একটু সময় লাগবে, ঠিক আছে। সাউথ ইস্ট ব্যাংক বলেছি ভাই, তারিকুল ভাই, সাউথ ইস্ট ব্যাংক ভালো হবে, ভালো পজিশনে আছে। আচ্ছা প্রগতিতে যাই আমি, প্রগতি ইন্স্যুরেন্স যেটা পি আর এ জি, আপনারা জানেন যে ইন্স্যুরেন্স সেক্টরটা আজকে বেশ ভালো। প্রগতিটা ভলিউম, আমি বলি প্রগতি আজকে সেল গেছে, আগামীকালকে কি হবে, যেটা উপরে ট্রেড করে ছেড়ে দিবে প্রগতিকে, তা আনোয়ার ভাই প্রফিট টেকিং করে ফেলবেন। প্রগতি ইন্স্যুরেন্স মানে এটা, প্রগতি ইন্স্যুরেন্সটা প্রফিট টেকিং করাটা মানে আমার আমার জায়গা থেকে, আপনার জায়গায় আমি হলে ফরজ হয়ে গেছে। কেন? ওভার ভলিউম, ওভার ভলিউম হলে সাধারণত জানেন যে কি হয়। হ্যাঁ এবার আরেক, এটা হচ্ছে প্রগতি ইন্স্যুরেন্সের জন্য, কিন্তু সিবিওর ক্ষেত্রে একটু ভিন্ন, এটা আমি গতকালকে বলেছি লাইভে। সিবিওটা যেহেতু লো পেইড আপ, দেখেন সেম টু সেম ভলিউম, মানে হাই প্রাইসের ভলিউম উপরে উপরে ট্রেড করে ধরে রেখেছে। এখন আগামীকালকে সে ধরে রাখবে কি রাখবে না সেটা দেখার বিষয়, কিন্তু সিবিওটা 220 থেকে 240 পর্যন্ত একটা রেঞ্জ আছে এখনো পর্যন্ত, ঠিক আছে। সিবিওটা মাগুরা কমপ্লেক্সের কথা বলেছি একটু আগে, মাগুরা কমপ্লেক্সটা 110 টাকা 20 টাকার দিকে সাপ্লাই আছে, 120 টাকার দিকে সাপ্লাই আছে। আচ্ছা ইন্ট্রাকোটা দেখি, ইন্ট্রাকো, ইন্ট্রাকোটা আমার কাছে এই যে এখানে একটা উপরে এটাকে ইনভার্টেড হ্যামার করেছে, কিন্তু ইনভার্টার হ্যামার করলেও সমস্যা নাই, এটা একদম বটম সাইডে আছে। এ যদি এখানে ওই যে 28-29 টাকার দিকে একটু সাপ্লাই আছে, 28-29 টাকা পার করলে 32-33 টাকার দিকে যাবে, এটা আরও উপরে যেতে পারে, তবে 32-33 টাকা যাবে, এটা 28-29 টাকা পার করে ফেলে। আচ্ছা আইপিডিসিটা, আইবিপির কথা বলেছি, আইবিপি একটু আরেকটু সময় নিলেও উঠবে। আচ্ছা আইপিডিসি, আইপিডিসির ক্যান্ডেলটা একটু দেখি। আইপিডিসির ক্যান্ডেলটাও একই জায়গায় ধরে আছে, এখানে সাপোর্ট ক্রিয়েট করে ফেলেছে অলরেডি, এখানে যে 20 টাকা 21 টাকার ভিতরে সাপোর্ট ক্রিয়েট করে ফেলেছে। এটাও বাজারটা আরেকটু, মাত্র ব্যাংকের দিকে একটু ইয়ে আছে, তো ব্যাংকিং সাইডটা একটু যখন ক্লিয়ার হয়ে আসবে তখন এগুলো আস্তে আস্তে আসবে, এগুলো আসবে। ম্যাগনা লাইফ, MEGH, ম্যাগনা লাইফ, ম্যাগনা লাইফের ক্যান্ডেলও খারাপ না, ভালো একদম, এটাও বেশ ভালো একটা ক্যান্ডেল করেছে, ম্যাগনা লাইফের ক্যান্ডেলটাও বেশ ভালো, খারাপ না, বেশ ভালো, খারাপ না। এটা 74-75-72 ক্রস করলে এটার আরেকটু উপরে যাবে, এখন উপরে কটুক এই 77-78 দিকে বেশ সাপ্লাই আছে, 70-এর পর থেকে সাপ্লাই, 70-এর পর থেকে। ফার কেমিক্যাল, ভাই আমি চা খাচ্ছি, আপনারা চা খাবেন? একটু ঢেলে দেই একটু, মানে শুধু তো স্টক নিয়ে আলোচনা করতেছি, একটু মজা না করলে তো হয় না, বোরিং হয়ে যাচ্ছেন সবাই। আচ্ছা ফার কেমিক্যালটা অত্যন্ত চমৎকার একটা ক্যান্ডেল করেছে আজকে, আরএসআই এর দিক থেকেও ঠিক আছে, হিস্টোগ্রামের বারটাও পজিটিভের দিকে যাচ্ছে, প্রাইসটা এমন একটা বেশি বাড়ে নাই, বটম সাইডটাই আছে, এটাও বেশ খারাপ না। আজকে অনেকগুলো শেয়ারের পজিশন ভালো ভাই, যারা পিকনিকের টাকা উঠাইতে চান পিকনিকের টাকাটা উঠায় নেন, বুঝছেন। আজকে পিকনিকের টাকা উঠানোর জন্য যারা সকাল থেকে এন্ট্রি দিয়েছেন, যারা তারা পিকনিকের টাকা পেয়ে যাবেন এখান থেকে, কিছু কিছু স্টকে ইন্স্যুরেন্স আছে, তারপরে আরও কিছু কিছু স্টকে যে একপিপিএল যারা আগে কিনেছেন তারা পিকনিকের টাকা পাবেন ইনশাল্লাহ। এই নাসিমা, কি নাসিমা হোসেন টিলিন, এটা কি আবার, এটা কোনটা? এই জহিরুল ভাই এই যে ইনবক্স করবেন না প্লিজ ভাই এখন। রাইট, না খান ব্রাদার্স রিয়েন্টি ওইদিকে যাবেন না ভাই, স্ট্রোকের এই যে ওমর ভাই, আপনাদের একটা রোগ আছে, একটাতে ঢুকে ওইটাতে আবার রিএন্ট্রি দিতে যান। এই যে একজনে ইনবক্স, মানা করতেছি ইনবক্স করেন না ভাই প্লিজ, আপনাদের অনেকে শুনেন না কথা। আচ্ছা শুনেন,
এই যে খান ব্রাদার্সে প্রফিট নিছেন, তাহলে আবার রিএন্ট্রি দিবেন কেন? রিএন্ট্রি দিয়ে আবার আটকা পড়লে তখন কই যাবেন? এগুলো করবেন না। স্টক আরও দেখেন না। এই যে আইসিআইসিএলটা আজকে ভালো পজিশন, আপনারা নজরে রাখেন। ফার কেমিক্যালটা এখনো নেওয়ার মতন আছে, অনেকগুলো স্টক দেখাইছে আজকে। বলছিলাম না আপনাদেরকে, ওই যে গ্রুপে বলেছি যে আজকে লাইভে কিছু কিছু স্টকের কথা বলবো, আপনাদের পিকনিকের টাকাটা উঠে যেতে পারে। এই যে বিএসসি যারা কিনছেন, এটা কিন্তু ভালো একটা রিটার্ন আসবে। এটা 130-35 টাকা পর্যন্ত আমার খুব সুন্দর। এইবার যে ইউটার্নটা আসছে, এটা বেশ ভালো একটা দেখা যাচ্ছে। ঠিক আছে, অনেকগুলো স্টক এই মুহূর্তে আপনারা যদি বটম সাইডটা ধরেই যদি নিতে পারেন, অন্তত আপনাদের এই মাসের ভিতরে একটা রিটার্ন আসবে। আপনারা পিকনিকও মানে এনজয় করতে পারবেন। প্রয়োজনে পিকনিকের টাকাটা আর একটু বাড়ায় দিবেন, আমরা আরো বেশি করে মজা করব। র্যানেটাটা ভাই, এই র্যানেটার ওই যে পারফরমেন্স শেয়ারের বিষয়টা কিছু ইয়ে আছে। এখন কি অবস্থা আজকে দেখি। আজকের ক্যান্ডেলটাও মানে ওই ধরনের ইয়ে নাই, বা ওই ধরনের ভালো কোনো ক্যান্ডেল এখনো পর্যন্ত, মানে যেগুলো ইউটার্নের জন্য আসার, ওইগুলা এখন পর্যন্ত ভালো কোনো সিগন্যাল আসে না। আর এগুলো জানেন যে বড় বড় ক্যান্ডেল, বড় বড় বিনিয়োগের ইয়েতে, তো এই ইয়েটা এদিকেও সাপ্লাই, এই যে 80-90, 480-90 দিকেও সাপ্লাই প্রচুর, বুঝছেন? এই যে এই যে 90-90 দিকে আছে। তারপরে এটা পার করলে হয়তো 517-18 টাকার দিকে যাবে। ঠিক আছে, তো এখন টাইম কত হয়েছে? 7টা। আর বেশিক্ষণ থাকবো না, আমার ছোট বোনের ফ্লাইট আছে, গুজগাছের বিষয় আছে। তো অনেকগুলো স্টকের কথা বলেছি আপনারা। আচ্ছা, আচ্ছা, ওয়ালটন না, ওয়ালটনটাও একটু দেখে যাই, অনেকদিন থেকে বলতেছেন। আমি আসলে ওইসব, আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী, তো আমাদের আহ, যেগুলোতে ছোটোখাটোর ইয়ে থেকে বড় শেয়ারগুলোতে একবার ফেসে গেলে বের হওয়াটা অনেক কঠিন। ওয়ালটনের যদিও রেড ক্যান্ডেল এবং রেড জোনে আছে, রেড ক্যান্ডেল এবং রেড জোনে আছে, একটা পজিটিভ কথা বলি, সেটা হচ্ছে এই যে সে যখন উপর থেকে নেমেছে না, সে একটা গ্যাপ দিয়ে আসছে, এটা উঠবে। ক্যান্ডেলগুলো ভালো, আজকে 2 দিনের ক্যান্ডেলটা ভালো, খারাপ না। তো এখন যদি ভালো উঠে, তাহলে বেশি একটা না, এই যে 470, 72, 73 এই লেভেলটা, এটা পার করলে পরবর্তীতে যাবে। আহ, জিয়া জিয়াউল হক, এই কেডিএস বা ডোমিনেন্স, এগুলো আলোচনা হয়েছে, অনেকবারে হয়েছে। আচ্ছা, ইজেনটাও দেখেছি শেষ মুহূর্তে। ই জি ইজেন ইজেনের, না, এখনো ডাউন ট্রেন্ডে আছে, এখনো ডাউন ট্রেন্ড কাটেনি। ডাউন ট্রেন্ড না কাটা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। এমএল ডাইংটাও জাকির ভাই একটু ডাউনে আছে, ডাউন ট্রেন্ডে আছে। 10 টাকা, যে ক্যান্ডেলটা আজকে বেশি একটা ভালো করে নেই। আচ্ছা, ফরচুনটাও একটু দেখে যাই। FOR, ফরচুনটা, ফরচুনটার ক্যান্ডেল মোটামুটি এদিকে কিছু কিছু মানে একটু ইউটার্নের একটা সম্ভাবনা আছে। ফরচুনটা কয়েকটা ক্যান্ডেলই মোটামুটি ভালো করেছে, একই জায়গায় কয়েকটা, এইসব ক্যান্ডেলগুলো করলে একটু পরে আসবে। আচ্ছা, আর দুইটা স্টক দেখবো, বিডিকম দেখবো, আর হচ্ছে হাওয়েল টেক্সটাইলটা দেখবো। হাওয়াইল টেক্সটা আর হচ্ছে বিডিকম, তারপরে বিদায় নেব আপনাদের কাছ থেকে। নেট, বাইরে বৃষ্টি, নেট কাজই করছে না। এই দরজাটা একটু খুলে দাও তো। হাওয়াইল টেক্সটা, HW, ভাই হাওয়াইল টেক্সটাইল এটা আসতেছে না। সিটি ব্যাংকটা এখন 26 টাকা কিনাটা কতটুকু যুক্তিসঙ্গত জানি না। যেহেতু 28 টাকা ডেলিভারি দিয়েছে, 26-28 এমন একটা পার্থক্য না। তবে আপনি যদি লং ইনভেস্টের জন্য করেন, সেটা ভিন্ন বিষয়। তবে একটু একটু দেখে শুনে বুঝে করেন, সামনে ইপিএস এর বিষয় আছে। কিন্তু সিটি ব্যাংক ভালো শেয়ার, এটা অবশ্যই ভালো, এটার জন্য ইয়ে হবে না, সমস্যা হবে না। আচ্ছা, বিডিকমটা দেখি, আপনার হাওয়েল টেক্সটের ইয়েটা আসছে না। বিডিকমটা দেখে বিদায় নেব ইনশাল্লাহ। না, এখনো ডাউন ট্রেন্ড কাটেনি বিডিকমের, এখনো কোনো পজিশন ভালো কোনো কিছু আসে নাই। আচ্ছা, এরপরে ফুয়াং ফুডটা, এফ ফুয়াং ফুডটা
আজকের ক্যান্ডেলটা বেশি একটা সুবিধা করেনি। আজকের ক্যান্ডেল আজকে অ্যাকচুয়ালি এইগুলোর কারণ হচ্ছে বলতেছি আপনাদেরকে একটু, কারণ হচ্ছে আজকে ব্যাংকিং সেক্টরের কিছু কিছু মুভমেন্ট ছিল। তো তো ব্যাংকিং সেক্টরের আমার কাছে একটা যেটা কিছু কিছু স্টকের দিকে তাকিয়ে দেখলে বোঝা যায় যে এগুলো মোটামুটি একটা স্লো হয়ে যাবে, মোটামুটি একটা স্লো হয়ে যাবে 2-1 দিনের ভিতরে। যেগুলো হয়েছে এগুলো স্লো হয়ে যাবে। যেমন এই যে সিটি ব্যাংকের উপরে শ্যাডো বেশি, তারপর আইএফআইসির উপরে শ্যাডো বেশি, ঠিক আছে, আইএফআইসির উপরে শ্যাডো বেশি, এগুলোর উপরে শ্যাডো দেখলে বোঝা যায়। আহ, তো সবাই ভালো থাকুন। আমার আজকে আর আপনাদেরকে সময় দিতে পারছি না। ইনশাল্লাহ কালকের লাইভে আবার বাকিগুলো আহ, আপনাদের সাথে আলোচনা হবে, যোগাযোগ কথা হবে ইনশাল্লাহ বাকি শেয়ারগুলো নিয়ে। তো যেগুলো একটু পজিটিভ আপনারা নজরে রাখবেন, আপনারা নিজ নিজ দায়িত্বে দেখে শুনে বুঝে, আমার যে সিস্টেম অনুযায়ী আপনাদেরকে বলা শেখানো হয়েছে, বলা হয়েছে, ওই সিস্টেম অনুযায়ী আপনারা দেখে বুঝে এন্ট্রি দিবেন। এবং যেহেতু বটম সাইড থেকে আজকের বাজারটা দেখে বলেছে যে আপনাদেরকে কিছু যদি পজিটিভ কিছু থাকে আপনাদেরকে উপস্থাপন করব। তো আমি শুরু থেকে লাইভের শুরু থেকে যেগুলো মোটামুটি একটা পজিটিভ সাইন দেখিয়েছি বলেছি, এগুলো মোটামুটি একটা ভালো, নজরে রাখবেন আপনারা নিজ নিজ দায়িত্বে। যদি ভালো লাগে যেগুলো বলেছি এগুলো দেখবেন, ইনশাল্লাহ ভালো কিছু পাবেন, ইনশাল্লাহ অন্তত ক্ষতি হবে না, এটুকু আমার আশা, মানে প্রেডিকশন আছে। এবং প্রিভিয়াস হিস্ট্রি থেকে আপনারা দেখেছেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ দেখা হবে আগামীকালকে লাইভেও কথা হবে। আর এর ভিতরে আমার যারা ওই যে পিকনিকের যে বিষয়টা বলেছি, পিকনিকের বিষয়টা আপনারা মনোযোগ দিয়ে যারা এন্ট্রি নিতে চান নতুন করে, আমার গ্রুপে এন্ট্রি করাবো, সেখানে শুধু পিকনিকের বিষয়গুলো নিয়ে কথা হয় এবং পিকনিকের বিষয় নিয়ে আলোচনা হয়। আমরা যেন সকল ক্ষুদ্র বিনিয়োগকারী ভাই বোনেরা একটা ভালো অবস্থানে দাঁড়াতে পারি এবং ভালো অবস্থানে আমরা বাই সেল করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে। এবং আমাদের কি কি করণীয়, আমরা পিকনিকে একদম সবাইকে সম্মিলিতভাবে রেখে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, আলোচনা করব। আমরা আমাদের জায়গায় শক্তিশালী অবস্থান নেব, এটাই আমাদের কামনা। এই বাজারে যেন আমরা কোনোভাবে কারো দ্বারা প্রতারিত না হই। মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাভয়েড করব। আমরা যারা এই যে যেই সাপোর্ট জোন, সাপ্লাই জোন, তারপর মার্কেট পরিস্থিতি সব কিছু বুঝে শুনে আমরা ট্রেড করব, আমাদের জন্য মঙ্গল হবে। আমাদের প্রফিট কম হোক, কিন্তু আমাদের পুঁজিটা যেন কেউ লুটফে নিতে না পারে, লুটপাট করে নিতে না পারে, সেই অবস্থান থেকে যেন আমরা শক্তিশালীভাবে দাঁড়াতে পারি, সেই লক্ষ্যে একটা পিকনিকের আয়োজন করব, সবাই মিলে একটা আনন্দ উৎসব করব। এবং আমার সাথে যারা দীর্ঘ 3-4 মাস যাবৎ আছেন, বেশ ভালো অবস্থানে আছেন, অন্তত প্রফিট কম হলেও লুজার কেউ হননি, এতটুকু আপনারাই আমাকে রিভিউ দিয়েছেন, সেই জায়গা থেকে আমি আপনাদের জন্য কাজগুলো করে যাচ্ছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।